হাজিরা কি ছিল? আল্লাহ কিছুই করেনি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগানের মধ্যে লুকে থাকছি। মাঝে মধ্যে আমরা আল্লাহ করে, আল্লাহ তোমার কিছু পড়ে না। ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না? তো মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফেসফেস করে সভাপতি কাম হবে, এটা তো বলেন। আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না, তো মেয়েদেরকে ভালো হলে, মেয়েরাই হলে হেড অফিস। মেয়েরা কি হেড অফিস? ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনের নাই, হাদিসে নাই, তবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বলে, এটা কোন দিকে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই দিকের বাদে নাউযুবিল্লাহ কেন? মুরিদরা বলে, হুজুর আপনি শুনলেও নাউযুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 16-17 বছর একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউযুবিল্লাহ জিকির করছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা মুরব্বী দেখছে। মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আর মুরব্বী কয়, কি হয়েছে ভাই? নাউযুবিল্লাহ কেন? বলে, এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউযুবিল্লাহ। তাই শোনে, তাই হয় নাউযুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউযুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তাহলে নাউযুবিল্লাহ কোটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায়, নাউযুবিল্লাহ। এত জোর সেন টানবি না, একে চামড়া আটকে দেবি। ধরে কার কথা ঠিক না? টাকা মতো না যে ও টাকা কি কাম হইল হয়। মাসির মুস্তাই বললেন, তোমরা যদি 1000 বছর জিকির করো, নাউযুবিল্লাহ জিকির দিয়ে ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে, হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলতে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে আছে, এখন খারাপ হয়েছে। নাউযুবিল্লাহ। হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনার কন্ত সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। বলে না। আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায়, ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয়। দেখে দেয় না। বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদরা তাই নাউযুবিল্লাহ, ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একা একা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করলো, তখন ওনার কাছে একটা ব্রিফ কেস ছিল, আমরা বলি সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর মধ্যে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ মুখে আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল, মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করার, হুজুর জিয়া রহমান কেমন ছিলেন? উনি বললেন, উনি হচ্ছেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়,
ইন্ডিয়ান ব্রাঞ্চে একটা টাকাও পাওয়া যায় নাই। এমনি এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে, শুধু বাংলাদেশের মানুষরা সৌদি আরবে তার হজ করবার আরাফার ময়দানে, যেখানে কোনো পাপি যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাতে ভাই, নিমের গাছ আমাদের বাংলাদেশের কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতে, হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়। মসজিদের নামীরা, মসজিদে নামিয়াই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, আমি একা যাবো না, আমি যাবো কোরআন নিয়ে, জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরে চাই একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইতে। মাঝে মধ্যে এরকম একটু মশা হয় না, ঘাট ঘাট করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি, হুজুর 4 তলা হচ্ছে রড বাইর করেছি। দুই কান্দের ফেরত তাকাই রে, তুই তখন উপর দিকে তাকাস, তখন আমার চাপ লাগে রে। এইরকম তখন তাকায়, তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা? নিচের দিকে দেখে। তুই যত উপর দিকে তাকা, উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবে। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল অর্ধেক হয়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই বই 9টার সঙ্গে একটা ঘুমাইছে। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি করে ঘুমাইলো? একবারে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। ভূমিকম্প, বিল্ডিং লড়ে উঠছে। তারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে। আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কোয়া লাগবে, নাম্বার বলে কি? তাহলে বিল্ডিং এর মধ্যে কাঁপ দিচ্ছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। ক্ষমতার মালিককে বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার? এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু খুব মনে করেছেন, আপনাদের এতগুলো মানুষের মধ্যে এমন কোন ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে, হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই। এরকম একটা লোক খারাপ হয়ে বলেন তো? তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশা দিয়ে ঘুরেন কেন? তার সাথে ঘুরিতে জানিস 3বার 5বার পায়খানা হলে তুই আর দাঁড়াতে পারবি না, তুই সিনা টান করে ঘুরিস, এ মশান মারা ঠিক না। আল্লাহ বলতে খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচেয়ে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। সবচেয়ে নিকট।
এখানে যত এবারে মোবাইলটা কি করে সব এইদিকে টাকা থাকে বোঝেন না